প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে, অথবা আপনারা বিবাহ করতে ভয় পাচ্ছেন কারণ আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, লিঙ্গ ধ্বজভঙ্গ হয়ে গেছে, অথবা আপনাদের লিঙ্গ থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পানি চলে আসছে। যারা যৌবন বিবাহ করেছেন, তো বন্ধুরা আপনারা যারা বিবাহ করে স্ত্রীর সাথে সহবাস করতে চান, কিন্তু সহবাসের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের পানি চলে আসে, অথবা সহবাসের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের মাল আউট হয়ে যায়, আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা শান্তি দিতে পারছেন না, তো বন্ধুরা তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীকে 60 থেকে 65 মিনিটের মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় শনিবার অথবা মঙ্গলবার কোমরে ধারণ করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। যদি এই ঔষধি গাছের শিকড় আপনারা কবিরাজি নিয়মে কোমরে ধারণ করেন, তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে, লিঙ্গ 60 থেকে 65 মিনিটের মতো দাঁড় করে রাখতে পারবেন, লিঙ্গ থেকে কিন্তু আপনাদের 60 থেকে 65 মিনিটের মধ্যে মাল আউট হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের নাম কিন্তু বাট গাছ অথবা ঘেটু গাছ। তো বন্ধুরা, আমাদের এলাকায় কিন্তু এই ঔষধি গাছটিকে বাট গাছ বলে চিনে থাকে। তো বন্ধুরা, আপনাদের এলাকায় এই ঔষধি গাছটিকে কী নামে চিনে আপনারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছ আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছে কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত এবং বন জঙ্গলে সারা বছরে আপনারা এই ঔষধি গাছটি পেয়ে যাবেন। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জনরোগীকে ভালো করেছি। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছগুলো কবিরাজি নিয়মে শনিবার অথবা মঙ্গলবার কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনারা এই ঔষধি গাছের কার্যকারিতা এবং ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে আছেন যারা ডাক্তার কবিরাজের কাছ থেকে অনেক ধরনের ঔষধ বা অনেক রকমের হালুয়া নিয়ে এসে খেয়েছেন, সেবন করেছেন, কিন্তু তার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ এখনও ঠিকমতো দাঁড়ায় না, অথবা আপনারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না, আপনার স্ত্রীর কাছে আপনি ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, তো বন্ধুরা তারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো একবার আপনারা শনিবার অথবা মঙ্গলবার কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এর ফলাফল এবং উপকারিতা পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন, আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় আপনারা শনিবার অথবা মঙ্গলবার কবিরাজি নিয়মে কোমরে ধারণ করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে, আপনাকে ব্যর্থ করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। অবশ্যই কিন্তু বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার ভালোভাবে ধুয়ে নিয়ে শনিবার অথবা মঙ্গলবার এই ঔষধি গাছের শিকড়গুলো এক নিঃশ্বাসে সন্ধ্যার সময় এক টানে তুলে আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে একটি তাবিজ অথবা একটি মাদুলির ভিতরে এই ঔষধি গাছের শিকড়ের কিছু অংশ যদি আপনারা তাবিজ অথবা মাদুলির ভিতর দিয়ে তাবিজ অথবা মাদুলিটি আপনারা যদি মোমবাতি দিয়ে ভালো করে আটকে দিয়ে লাল সুতো দিয়ে সেই তাবিজটি বেঁধে যদি আপনারা সন্ধ্যার সময় কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এর ফলাফল এবং কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, শিকড়টি যদি তাবিজটি যদি আপনারা কোমরে ধারণ করে সহবাস শুরু করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় এবং তুফান তুলতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় কোমরে ধারণ করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে মনের মধ্যে বিশ্বাস রেখে কবিরাজি নিয়মে কোমরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা অনেকেই আছেন যাদের ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে, অথবা ঘন ঘন স্বপ্ন দোষের কারণে কিন্তু আপনাদের মাল পানির মতো পাতলা হয়ে গেছে, অথবা বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, মাল 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আউট হয়ে যাচ্ছে, অথবা আপনাদের লিঙ্গ দুর্বল হয়ে গেছে, আপনারা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। তো বন্ধুরা, আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছে, যৌন উত্তেজনা কম হয়ে গেছে, তো বন্ধুরা এই ঔষধি গাছের শিকড় যদি আপনারা এই নিয়মে কোমরে ধারণ করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের হারানো যৌবন ফিরে পাবেন এবং আপনারা আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।